আসসালামু আলাইকুম। বাংলাদেশ না মানলে রাজাকারের বাচ্চারা পাকিস্তানে চলে যা, বললেন ফজলুর রহমান। জানবো তার বিস্তারিত খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তার ভাষণে বলেন, এই রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধ যদি না মানস, পাকিস্তান যদি মানস, তাহলে পাকিস্তানে চলে যা, এটা বাংলাদেশ থাকবে। আমির হামজার সমালোচনা করে তিনি বলেন, আমির হামজা প্রথম বলল, এটা ফজা পাগলা, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র কইরা পাকিস্তান ভাঙছে, কাজেই এটা পাকিস্তান। এই কথা 7 দিন পর্যন্ত বলল। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বললেন, রাজাকারের বাচ্চারা এই কথা বলছে, কেউ কথা বলে না, এমনকি আমার দলও কথা বলে না, একদম সব চুপ, রাজাকারের ভয়ে চুপ। এটা নাকি পাকিস্তান। আমি যখন আমার শরীরের রগে টিপ দিলাম, আমি তখন আমার বুকে হাত দিলাম, আমি জীবিত না মৃততা দেখার জন্যে। আমার নাম কি ফজলুর রহমান না অন্য কিছু? ফজলুর রহমান যুদ্ধের দিনগুলোর কথা স্মরণ করে বললেন, তিনি বাবা মাকে কাঁদিয়ে মেঘালয়ের পাহাড়ে গিয়ে যুদ্ধ করেছিলেন। তিনি বিশ্বাস করেন, সত্য কথা না বললে মৃত্যুর পর তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তিনি সত্য প্রকাশের ব্যাপারে এতটাই আপোষহীন ছিলেন যে তিনি তার স্ত্রী ও সন্তানদের বলেছিলেন, সত্য বলার কারণে তিনি মারা যেতে পারেন এবং সেজন্য তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আমির হামজা তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং তার নাম বিকৃত করে ফজা বলে ডেকেছেন, যা তিনি অত্যন্ত আপত্তিকর মনে করেন। তিনি অভিযোগ করেছেন যে আল বদর ও রাজাকারের উত্তরসূরিরা ইতিহাস বিকৃত করছে। আমির হামজা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ফজা পাগলা বলায় তিনি বললেন, দেখেন কত বড় বেয়াদব। আল্লাহ বলছে, কোনো লোকের নাম বিকৃত করে বললে সেটা কবিরা গুনাহ হয়। আর এই আমির হামজার বয়স আমার চেয়ে 25 বছরের ছোট, সে আমার নামটাকে বলে ফজা। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের এমন সাহসিকতা প্রমাণ করে দেয় যে বাংলাদেশে কোনো রাজাকারের ঠাঁই নেই। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।